ঠান্ডা ঠান্ডা খেতে মন যাচ্ছে। বাড়িতে আম ছিল, তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু বানাই। নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো আমের আইসক্রিম। তো আমের আইসক্রিম বানাতে লাগছে একটা আম, কাজু বাদাম, আলমন্ড বাদাম, আর নিয়েছি চিনি, দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের, যে কোনো কোম্পানির দুধের প্যাকেট নিয়ে নেবেন, আর হাফ লিটার দুধ। চলুন আমরা আইসক্রিম বানানোটা শুরু করি। আম, বাদামগুলো আর কিছুটা চিনি দিয়ে আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। ততক্ষণে দুধটা জাল করতে দিয়ে দিই। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ দুধটাকে আমরা গাঢ় করে নেব। আমের এই পিছনের দিকের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন আমটাকে এভাবে কেটে নিয়েছি, আর এইভাবে পিস পিস করে নেবেন। দিয়ে এইভাবে করে দিলেই আমের পিসগুলো দেখুন বেরিয়ে চলে আসছে। এইভাবে আমি মিক্সির জারের মধ্যে সব আমটা নিয়ে নিচ্ছি। দুধটা দেখুন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে একদম গাঢ় করে নিতে হবে। আর আম, চিনি আর ওই বাদামগুলো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম হয়েছে দেখতে। আর কিছুটা চিনি আমি রেখে দিয়েছি এই দুধের সাথে দেওয়ার জন্য। দুধটাকে ফুটিয়ে জাল দিয়ে আরো ঘন করে নিই। এই সময় আমি দুধের প্যাকেটগুলো কেটে এর সাথে মিশিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দেখুন সব চিনিটাই দেবো এমনটা নয়, কিন্তু যতটা লাগবে সেই অনুযায়ী দেবেন। আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি অল্প পরিমাণে লাগবে, আর আমটা যদি একটু টকটক হয় তাহলে মিষ্টিটা একটু বেশি লাগবে। আর এখানে আমার আমটা কিন্তু খুবই মিষ্টি। এটাকে কিন্তু নাড়তে থাকবেন সব সময়, নইলে তলাতে ধরে যাওয়ার ভয় থাকবে। যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই রকম ভাবে খুন্তিটা চালিয়ে তলাটা যাতে না ধরে যায় সেটা নজর রাখতে হবে। আর এখন বাড়িতে দুধ, আম, চিনি এগুলো সবারই বাড়িতে থাকে। বাদাম, এই কটা জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা থাকলে বাচ্চাদের এরকম জিনিস যদি বানিয়ে দেন তারা কিন্তু খুব খুশি হবে। তাই একটু কষ্ট করে বাচ্চাদের জন্য বানাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নিচ্ছে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি আমের যে পাল্পটা রয়েছে, যেটাকে মিক্সিতে করে নিয়েছি, সেটাকে আস্তে আস্তে মিশিয়ে দেবো এর মধ্যে। অনেকে কিন্তু এলাচ দিতে চায়, আমি এলাচটা দিচ্ছি না এই জন্য যে আমের যে সুন্দর গন্ধটা তাতে আর এলাচ লাগবে না। এরপর এটাকে আমি খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব। আর এখন আমি গ্যাসের ওভেনটা একদম লোয়ে রেখেছি।
মিনিট 2-3 ধরে এটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। ঘনত্বটা দেখুন এরকম, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো। এটাকে ঠান্ডা করে নিই, ঠান্ডা করে নিয়ে এরকম জায়গার মধ্যে ভরে নেব। দেখুন এটাকে আমি এরকম কাপের মধ্যে ভরে নিচ্ছি, দিয়ে ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন এগুলোতে আমি ভরে নিয়েছি। এরপর আমি এর উপরে একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 8 ঘন্টা রেখে দেবো। তারপর দেখাবো আমার আইসক্রিমটা কেমন হয়েছে। দেখুন 8 ঘন্টা পরে আমি আমের আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবং এর ঢাকাগুলো খুলে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম যেমন সেই কেনা আইসক্রিমগুলো হয় না, ঠিক সেই মতনই হয়েছে। এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন, দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আপলোড হবে তখনই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।